তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। অন্তরা, সুলেমান, একটা কথা তোদের বলবো বলে এখনো বলা হয়নি। কি কথা আব্বা? গ্রামের যা পরিস্থিতি তাতে মনে হয় না যে তোদের এখানে আর থাকা উচিত। বড়দের জন্য আমি চিন্তা করি না, বাচ্চাগুলো নিয়ে আমার বেশি ভাবনা। তোরা কিছুদিনের জন্য অন্য কোথাও গিয়ে থাক, সুলেমান শহরে অথবা বৌমার বাপের বাড়িতে গিয়ে থাক। আর অন্তরা, তুই শ্বশুর বাড়িতে ফিরে যা। অনেকদিন তো তোর যাওয়া হয়নি। দাদা দাদিও তো নাতনি পুত্রকে দেখতে চায়। আমার কথা শোন, এতে তো ভালোই হবে। ফুলমিয়া খুবই ভালো ছিল, ও তো ঠিক খেয়াল রাখবে। এবার তো তোমার আব্বা বললো যেতে, এখন তো যাবে। গ্রামের সমস্ত মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, আর বেশি দিন আমরা গ্রামে থাকলে আমাদের সবাইকে মরতে হবে। দেখো হামিদা, আমি তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু তুমি আমার একটা কথা বোঝার চেষ্টা করো। আমি আমার আব্বা আম্মাকে ছেড়ে কিভাবে যাই? তাছাড়া আর কি উপায় আছে বলো? ওনাকে বললে তো উনি যাবেন না। উনি এই গ্রামে থেকে এই গ্রামের মানুষদের সেবা করবেন। তুমি যেমন ওনাদের সন্তান, তেমন তোমারও তো দুটো সন্তান আছে, তাই না? তুমি কি একটাবার ওদের কথা ভেবেছো? আমি অনেক ভেবেছি, কিন্তু কোনো কিন্তু না। এখন আর আমাদের ভাবার কোনো সময় নেই। আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম, কিন্তু তখন তুমি আমার কোনো কথাই শোনোনি। আর এবার যদি তুমি রাজি না হও, তাহলে আমি বাধ্য হব আমার সন্তানদের নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যেতে। না, তোমাকে আর একা যেতে হবে না। তুমি আর 2 দিন আমাকে সময় দাও। আমি কাল একবার আব্বাকে শেষবারের মতো রাজি করাবার চেষ্টা করি। আমাদের সঙ্গে তিনি যদি শহরে যেতে রাজি না হন, তাহলে পরশুদিনে আমরা শহরে চলে যাব। এই নাও তোমার পান। বাবু কোথায়? ও, বাবু তো চাচির কাছে। চাচি বললো আজ নাকি ওকে রাখবে। ও তাই? ভালোই হলো। হঠাৎ পান খেতে চাইলে, আবার এখন এত প্রেম, ব্যাপারটা কি? আমার বউকে আদর করব, তার আবার কোনো কারণ থাকতে হয় নাকি? আর পান? আরে আজ গল্প করতে করতে বেশি খেয়ে ফেলেছি, সেজন্য। তাছাড়া তোমার আব্বা তোমাকে আমাদের বাসায় যাওয়ার জন্য রাজি করে ফেলেছেন, এর সাথে আনন্দের কি আছে বলো? আজ আব্বাকে অনেক দিন পর হাসি খুশি দেখতে পেলাম। জানো, আজ যখন আব্বা আমাকে কথাগুলো বলছিল, আমি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। মানুষটা সারা জীবন শুধু মানুষের জন্যই করে, নিজের জন্য কখনোই কিছু ভাবেনি। আর ছোটবেলা থেকে আমাকে খুব ভালোবাসতো। সেটা আমার থেকে আর কে ভালো বোঝে বলো? তার মতো মানুষ এই পৃথিবীতে আর জন্মাবে না। ওনার দিকে খেয়াল রাখতে হবে কিন্তু। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেছ? এত হাসি খুশি মানুষ, কিন্তু তার মাঝেও উনি যে অসুস্থ বেশ বোঝা যাচ্ছে। শরীরের উপর এত অযত্ন হলে কি শরীর ঠিক থাকে? ঠিক সময় খাবে না, শোবে না। জানো, আমার না মাঝে মাঝে খুব চিন্তা হয় মানুষটাকে নিয়ে। এখন আবার কি এক নতুন ভূতে পেয়েছে, সারাদিন কবিরাজি ঘরে একটা ওষুধ বানাচ্ছে। এত খেটে খুঁটে ওষুধ বানাবে, তারপর বিনা পয়সায় লোককে দিয়ে দিবে।
এটাই তো মোহর আলী কবিরাজ, যে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে চায়। আচ্ছা যাই হোক, এবার বলো কবে বাড়ি যাবে? আজ অনেকদিন পর সবাই একসঙ্গে বসে খেলাম, এরকম অনেকদিন খাওয়া হয় না। হবে কি করে? তোমার কি সময় আছে? তোমার যে ব্যস্ততা, এত শরীর খারাপের মধ্যেও তুমি রোগী দেখতে যাচ্ছ, আর না হয় তুমি কবিরাজ ঘরে গিয়ে ঢুকে বসে থাকছো। কি করবো বলো পেয়ারা, ওদের চিকিৎসা না করলে তোরা বাঁচবে না। তাই বলে নিজের দিকে একটু খেয়াল করবে না? তুমি অত ভেবো না, আমার কিচ্ছু হবে না। আজকে অনেক বেশি খেয়ে ফেলেছি, একটা ভালো করে সে যে পান দাও তো। এই কাশির মধ্যে তুমি পান খাবে? আচ্ছা ঠিক আছে, সুপারি দেওয়ার দরকার নেই, তুমি শুধু একটু পান দাও। পানের রস খেলে খুশখুশে কাশি সেরে যায়। এ কি আবার এরকম কাশি? এই জন্য বলেছিলাম। আচ্ছা, তোমার কাশিটাও কমছে না, গায়েও তোমার জ্বর লেগে আছে, কেন বলো তো? আরো কিছু না, ঋতু পরিবর্তনের জন্য হয়, আস্তে আস্তে ঠিক আছে। কি জানি জানি না বাবু, শুনেছি মরণ ব্যাধির সময় নাকি এগুলোই হয়, জ্বর কাশি। কি হলো, অমন করে তাকিয়ে আছো কেন? কিছু বলছো না যে? তোমায় দেখছি, কি সুন্দর তুমি দেখতে। বুড়ো বয়সে ভীমরত। না গো, সত্যি কোনোদিন তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারিনি। যদি তোমাকে একটু স্নো পাউডার কিনে দিতে পারতাম, একটু ভালো করে যদি খাওয়াতে পারতাম। তুমি এসব কি বলছো বলো তো? তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি, যা পেয়েছি তাই আমার জন্য অনেক। তোমার মতো স্বামী পেয়েছি, এর চেয়ে বেশি কিছু তো আমি আল্লাহর কাছে চাইনি। আর স্নো পাউডার এসব দিয়ে আমার কি হবে? আমার জন্য আমার পরিমাণই যথেষ্ট। বেলা, সে তুমি যত যাই বলো, আমি তো জানি তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে নিজের জীবনকে সঁপিয়ে দিয়েছ আমার কাছে। কত ঈদ তুমি পুরনো শাড়ি পরে হাসি মুখে আমার সামনে এসে দাঁড়িয়েছে, যাতে আমি কষ্ট না পাই। আমি সারা জীবনেও তোমার জন্য কিছু করতে পারিনি, শুধু জ্বালিয়েছি। তুমি যদি সংসারের হালটা না ধরতে, তাহলে আমি কবেই ভেসে যেতাম। আমার সংসারের হাল আমি ছাড়া আর কে ধরবে বলো তো? সেই ছোটবেলায় বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে, কবার নিজের বাপের বাড়িতে গেছি মনে আছে? যাইনি, কারণ আমার এখানে থাকতেই ভালো লাগতো। তোমার শোন, তোমার মতো স্বামী পাওয়া যে অনেক বড় ভাগ্য। দাদা, আমি হয়তো না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অন্যায় করেছি। তোমার ভালোবাসার প্রকৃত মর্যাদা আমি তোমাকে দিতে পারিনি।
আমাকে তো তুমি এসব কি বলছো? তুমি মুখে না বললেও আমার মন বোঝে, জানি তুমি তোমার নিজের চেয়েও আমাকে বেশি ভালোবাসো। একটা স্ত্রী তার স্বামীর কাছে এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে? আল্লাহর কাছে শুধু এটুকুই তোমারও ভালোবাসা নিয়ে যেন আমি মরতে পারি। চাচি দেখো তো কে এসেছে। কে? কে আপনি? কাকে চান? কি হলো, কথা বলছেন না কেন? কাকে চাচ্ছেন? এবার কিন্তু বাড়ির সবাইকে ডাকতে বাধ্য হব। আম্মা, ভাইজান, দেখো তো কে এসেছে, কিছুতেই কথা বলছে না। কথা বলছেন না কেন?
ফিরে এসেছিস বাবা? কোথায় ছিলি? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি তোকে ফিরিয়ে দিয়েছেন। অন্তরা, অন্তরা তুই বাবাকে খবর দে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। যা অন্তরা, ভাইজানকে বল, আসতে বল। যাচ্ছি। আমার সুলতান। আব্বা, আব্বা সুলতান ভাইজান এসছে। আব্বা, 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 আব্বা। কি হলো? হ্যাঁ, ও আব্বা, কি হয়েছে রে? দেখো না মা, চাচি, আব্বা কিছুতেই কথা বলছে না। এই শোনো, এই যে কথা বলছে না কেন? দেখো, এই যে দেখো আমাদের সুলতান ফিরে এসেছে। দেখো না, দেখো, দেখো না দাদা, দাদা দেখেন না কেমন করে পড়ে আছে, কথা বলছে না। না মানে মোহর মোহর আর নেই। আমি কি দেখলাম? আমার বুকটা এরকম ধরপড় করছে কেন? না না, হতে পারে না, এটা তো স্বপ্ন। মারা যাবার আগে আব্বা তো চিঠি লিখে গেছে। পেয়ারা, তুমি যখন এই চিঠি শুনবে তখন হয়তো আমি আর থাকবো না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, আমায় তো মুখামুখি করো। তুমি সারাটা জীবন আমার জন্য যা করেছ সেই ঋণ আমি আগামী জীবনে শোধ করতে পারবো না। আমি সেই অর্থে তোমার জন্য কিছুই করতে পারি না। পরকালে উপরে গিয়ে আল্লাহর কাছে আমি তোমাকেই জীবন সঙ্গিনী হিসেবে চাই। আমি জানি এখন তোমার পাশে আমাদের সন্তানেরা সবাই আছে। সুলেমান, মা চাচিকে দেখিস। আমি চলে যাওয়ার পর তো ওদের আর কেউ নেই। তুই তো বাড়ির বড় ছেলে। আমি সবাইকে ফেলে চলে যাচ্ছি শুধু তোর ভরসায়। পেয়ারা, গুলবদনকে তোমরা দেখো, ও একটু চাপা স্বভাবের, একা, খুবই নিরীহ, শান্ত মেয়ে, জীবনের দুঃখ ছাড়া আর কিচ্ছু পায়নি। ওর দিকে একটু খেয়াল রেখো। অন্তরা, মা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ তুমি ফুল মিয়ার সাথে যাবে। দেখো মা, ফুল মিয়া বড় ভালো ছেলে, ও তোমার ঠিক খেয়াল রাখবে। দাদু ভাইকে বড় হলে আমার কথা বলো। সোমনাথ, কেঁদো না। তুমিও যদি এদের মতো ভেঙে পড়ো তাহলে এদের সামলাবে কে? দেখো, গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। পারলে এদেরকে নিয়ে অন্য কোথাও চলে যাও।
তাহলে এরা অন্তত এই মরণ রোগের কবলে আসবে না। আর একটা কথা, মোহনটাকে একটু দেখো, ওর মাথাটা একটু গরম, কিন্তু মানুষটা খুবই ভালো। যাওয়ার আগে শেষবারের মতো সবাইকে একটা কথাই বলতে চাই, তোমরা আমার জন্য যা করেছো, আমি তার জন্য তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। আমাকে ভুল বুঝো না, আমি চিরকাল মানুষের জন্য কিছু করতে চেয়েছি, তাই আজ এই পদক্ষেপ নিলাম। যদিও আফসোস থেকে গেল যে আমি আসলে এদের জন্য কিছুই করতে পারলাম না। জীবন তো একটাই, যদি আমি অনেকগুলো জীবন পেতাম তাহলে বারবার আমি ওদের জন্য চেষ্টা করে যেতাম, কিন্তু মানুষ তো একবারই জন্মায় তোমাদের পাশে আর একবারই মরে। হৃদয়ের কাছে তাই আজ নিজেকে জীবনের ব্যর্থ কবিরাজ ছাড়া আশা নিয়ে আর কোনো উপাধি দিতে পারলাম না। একটাই সান্ত্বনা, চেষ্টা করেছি। তোমাদের পাশেই আছি চলি, হৃদয়ের কাছাকাছি ভালো থেকো। জীবনের পথ সোজা নয় আল্লাহ হাফেজ। এ মাটি তোমার আমার সাজাতে হবেই হবে, এ সময় ফুরিয়ে গেলে তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি জীবনের পথ সোজা নয় আশা নিয়ে নিত্য বাঁচি তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি জীবনের পথ সোজা নয় আশা নিয়ে নিত্য বাঁচি